হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো এবার স্যামি জিন এবং যে উসো তারা যুক্ত হতে না পারেন রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, তারা যুক্ত হতে পারেন ডেমিয়ান প্রিস্ট এবং রিয়া রিপ্লির সাথে। তা নিয়ে পরবর্তী ভিডিওটিতে আলোচনা করব। আপনাদের এই বিষয়টা জানালাম যে আপনারা হয়তো অনেকে মনে করছেন যে স্যামি জিন এবং যে উসো তারা যুক্ত হতে পারেন রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। বর্তমানে স্যামি জিন এবং যে উসোর যে স্টোরিলাইনটি দেখা গেল তা থেকে অনেকটা ধারণা করা যাচ্ছে যে উসো এবং স্যামি জিন তারা হয়তো ডেমিয়ান প্রিস্ট এবং রিয়া রিপ্লির সাথে তারা যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে তৈরি করতে পারেন নতুন একটি ট্যাগ টিম। তো এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আর আজকে এই ভিডিওটিতে আলোচনা করব বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার রোমান রেন্স এবং কোডি রোডস তারা ট্যাগ টিম হয়ে ফেস করতে পারেন সোলো সিকার ব্লাড লাইনকে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তা জানতে পারবেন। ভিডিও শুরু করার আগে বরাবর মতন একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে এই ছোট রেসলিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা বর্তমান সময়ে যেমনটা দেখছেন যে রোমান রেন্স নিয়ে সামাস্তান পেপার ভিউতে রিটার্ন এসে আক্রমণ করেছিল সোলো সিকাকে, কিন্তু সে জায়গায় কোডি রোডসকে আক্রমণ করেনি, কারণ রোমান রেন্স নিয়ে বর্তমানে বেবি ফেস হিসেবে কাজ করবেন ডাব্লিউডাব্লিউতে এবং তিনি বেবি ফেস হিসাবে রিটার্ন এসেছে ডাব্লিউডাব্লিউতে। আর অপরদিকে আপনারা যেমনটা দেখছেন যে সোলো সিকা তিনি কোডি রোডসের কাছে হারানোর পর থেকে তিনি আবার রিম্যাচ চাইছে বারবার কোডি রোডসের কাছে। আর এক পর্যায়ে হাত ধুয়ে সোলো সিকা পড়েছে কোডি রোডসের পিছনে। শুধু তাই নয়, রোমান রেন্স তিনি পড়েছে সোলো সিকার পিছনে, তার ট্রাইবাল চিপের যে সাম্রাজ্যটি রয়েছে তার পিছনে। অর্থাৎ এক কথা বলতে গেলে সোলো সিকার ট্রাইবাল চিপের সেই সাম্রাজ্যটি তার কাছেও রাখতে চাইছে। অবদিকে কোডি রোডসের যে টাইটেলটি রয়েছে তার কাছেও সেই আনতে চাইছে, অর্থাৎ সমস্ত কিছু সোলো সিকা তার কাছে রাখতে চাইছে। আর বর্তমানে সোলো সিকাই রোমান রেন্স এবং কোডি রোডসের দুশ্মন, অর্থাৎ রোমান রেন্সের দুশ্মন হচ্ছে সোলো সিকা এবং কোডি রোডসেরও দুশ্মন হচ্ছে সোলো সিকা। আর এরই কারণে রোমান রেন্স এবং কোডি রোডস তারা ট্যাগ টিম হতে পারে। আর এবার যে বেসিং ভার্লিং হতে যাচ্ছে এবং সে জায়গায় কোডি রোডসের সাথে কেভিন ওলেন্সের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। আর সেই ম্যাচটির মধ্যে চলা অবস্থা হয়তো ম্যাচটি শেষ হয়ে যাওয়ার সময় সে জায়গায় সোলো সিকা তার ব্লাড লাইন মেম্বারগুলো নিয়ে আক্রমণ করতে পারে কোডি রোডসকে, এবং সে জায়গায় হয়তো দেখা যেতে পারে রোমান রেন্সকে। এই বিষয়টা অনেকটা দেখা যেতেও পারে, নাও দেখা যেতে পারে, তা নিয়ে অনেকটা কনফিউশন রয়েছে। কিন্তু বেসিং ভার্লিংয়ে সে জায়গায় সোলো সিকা ব্লাড লাইন মেম্বারগুলো কোডি রোডসকে আক্রমণ করবে, এই বিষয়টা আপনারা 90% কনফার্ম ধরে নিতে পারেন। তো কেভিন ওলেন্স তিনি এবার খুব শীঘ্রই কোডি রোডসের কাছ থেকে ছুটে আসতে চাইছে, কারণ কেভিন ওলেন্স তিনি বারবার কোডি রোডসের কাছে সোলো সিকা ব্লাড লাইন মেম্বারগুলোর কাছে আক্রমণের শিকার হচ্ছেন। কারণ কেভিন ওলেন্সে তিনি ট্যাগ টিম করেছিল কোডি রোডসের সাথে, আর কোডি রোডসের পিছনে সোলো সিকা এবং তার ব্লাড লাইন মেম্বারগুলো হাত ধুয়ে পড়ে রয়েছে, যখন এর সময় পাচ্ছে কোডি রোডসকে আক্রমণ করার চেষ্টা করছে, যার কারণে কোডি রোডসের সাথে ট্যাগ টিম করতে চাইছে না কেভিন ওলেন্স। কিন্তু আপনারা হয়তো ফিউচারে দেখতে পারেন কোডি রোডস, কেভিন ওলেন্স এবং রোমান রেন্স এবং জিমি উসো মিলে হয়তো ফেস করতে পারেন কোনো বড় পেপার ভিউতে সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলোকে। এখন হয়তো তাদের ট্যাগ টিম ম্যাচ দেখা নাও যেতে পারে এবং তাদের ট্যাগ টিম নাও হতে পারে, কিন্তু আপনার একটি বিষয় 90% কনফার্ম ধরে দিতে পারেন যে অনেক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে খুব শীঘ্রই কোডি রোডস এবং রোমান রেন্সের একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে, অর্থাৎ তারা ট্যাগ টিম হয়ে ফেস করবে সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলো সোলো সিকা এবং জেকা ফাটুকে। এই বিষয়টা অনেক রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে, কিন্তু এই ম্যাচটি কবে হবে তা নিয়ে কোনো বিষয় জানা যায়নি। আর বর্তমানে কোডি রোডস এবং রোমান রেন্সের ট্যাগ টিম হওয়ার অনেকটাই সম্ভাবনা, যে কারণ রোমান রেন্স তিনিও বেবি ফেস রেসলার হয়ে এইবার রিটার্ন এসেছে ডাব্লিউডাব্লিউতে, আর অপরদিকে কোডি রোডস তিনিও বেবি ফেস রেসলার। আর রোমান রেন্সের বর্তমানে টার্গেট রয়েছে সোলো সিকার কাছে তার যে সাম্রাজ্যটি রয়েছে সেই সাম্রাজ্যটি ফিরিয়ে আনতে, কারণ রোমান রেন্স এখন কোনো টাইটেলের পিছনে যাবে না। আর অপরদিকে কোডি রোডসেরও দুশ্মন রয়েছে সোলো সিকার সাথে, তার সেই আনফিনিশ বিজনেস শেষ করবে রোমান রেন্সের সাথে ট্যাগ টিম হয়ে। পরবর্তীতে হয়তো কোডি রোডসকে হিল টার্ন করতে দেখা যেতে পারে, এবং হিল টার্ন করার পর রোমান রেন্স এবং কোডি রোডসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে টাইটেলের জন্য, সেটি হয়তো লম্বা সময় পর দেখা যাবে। আর এই নিয়ে যদি আপনারা চান বিস্তারিত একটি ভিডিও বানাতে, তা অবশ্যই দিব। তো আজকে ছিল এই ভিডিওটি এই পর্যন্ত। তো আপনাদের কি মনে হয় রেসলিং ভার্লিং পেপার ভিউর পর সোলো সিকা এবং তার ব্লাড লাইন মেম্বারগুলোকে ট্যাগ টিম হয়ে ফেস করতে দেখা যাবে কোডি রোডস এবং রোমান রেন্সকে ট্যাগ টিম হয়ে, তা অবশ্যই জানিয়ে দিবেন। আর
কালকে স্ম্যাকডাউনে কি হবে তা জানিয়ে দিয়েছে আরও এক ভিডিওতে, তা এন্ড স্ক্রিনে দেখে আপনারা তা জেনে নিতে পারেন কালকে স্ম্যাকডাউনে কি হতে পারে। সেটা ছিল আমার ধারণা। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।